অমিত শাহ পরিকল্পনা করে করিয়েছেন। হায়দ্রাবাদ থেকে এসে উত্তেজনা ছড়ানো হচ্ছে। মালদার কালিয়াচাকের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি নাম না করে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের জনসভা থেকে আমজনতাকে সতর্ক করলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। কিন্তু কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। যদি আমার প্রতি বিশ্বাস থাকে, কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না, পরিষ্কার বলছি। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই। বুধবার রাতে মালদহের একটি গ্রামে এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচার বিভাগীয় আধিকারিককে বুধবার ঘন্টার পর ঘন্টা ধরে ঘেরাও করে রাখা হয়। তাদের উদ্ধার করে ফেরানোর সময় গাড়ির উপর ইট পাটকেল ছোড়া হয় বলেও অভিযোগ। এই ঘটনা নিয়ে মুর্শিদাবাদের সভা থেকে সরব হয়েছেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সবকিছু অমিত শাহ পরিকল্পনা করে দিয়েছেন, অমিত শাহকে ইস্তফা দিতে হবে। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন, পরিকল্পনা করেন। একদিকে নাম কাটেন, অন্যদিকে ভোট কাটেন, অন্যদিকে এনআইএ করেন, অন্যদিকে সিবিআই করেন। আর মনে রাখবেন, গদ্দার আপনাদের মধ্যেও কম নেই। স্টেটের বদনাম করেছেন, এটা আমার গায়ে লাগে, অথচ রাজ্যের কোনো দোষ নেই। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার আটকাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। মালদহের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের তীর এআইএমআইএম নেতা ওয়াইসির দিকেও। তার অভিযোগ, হায়দ্রাবাদ থেকে এসে উত্তেজনা ছড়ানো হচ্ছে, জনতাকে উস্কানি দেওয়া হচ্ছে। নাম না করে মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি ও আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবরি মসজিদ যেখানে ছিল সেখানেই বানানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো, আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যারা দিল্লি থেকে টাকা খেয়ে, কে বারণ করেছে মন্দির করতে? কে বারণ করেছে মসজিদ করতে? কে বারণ করেছে গুরুদ্বারা করতে? কে বারণ করেছে গির্জা করতে? কে বারণ করেছে জাহের স্থান করতে? কে বারণ করেছে মাজিদ স্থান করতে? কিন্তু ইলেকশনের আগে কত টাকা পেয়েছেন আপনারা? কত টাকার থলে ঢুকেছে? আর হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছেন নেতা যারা বিহারে মুসলিমদের ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছে। এখানে ওদের একটাই পরিকল্পনা, আর এই পরিকল্পনা আপনারা বুঝতে পাচ্ছেন না। আপনার ছেলেমেয়েরা গ্রেপ্তার হবে, আপনার ছেলেমেয়েদের উপর অ্যাকশন হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মিম প্রধান হায়দ্রাবাদের দল, সেই দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। আর গদ্দার বলতে হুমায়ুনের দিকেই তৃণমূল সুপ্রিমোর নিশানা বলেই মনে করা হচ্ছে। 26-এর যুদ্ধে এই হুমায়ুন ও ওয়াইসির দল
মিম জোট করেছে। আর কালিয়াচকের ঘটনায় মমতা তাদেরই তোপ দেখেছেন। নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতার দাবি রাজ্যের আইন শৃঙ্খলা আর তার হাতে নেই, সব কেড়ে নিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। এটা কমিশনের দোষ। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, এটা ইলেকশন কমিশনের দোষ। বুধবারের ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সাবধান করে দিয়েছেন। তার দাবি মানুষকে প্ররোচনা দেওয়া হচ্ছে, যাদের নাম বাদ পড়েছে তাদের সাহায্য করার জন্য আইনজীবী দেবে তৃণমূল, কিন্তু লড়াই শান্তিপূর্ণভাবে করতে হবে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে, 1,20,00,000 নাম বাদ দিয়েছে। তার জন্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। লয়ার আমরা দেব, কিন্তু মনে রাখবেন লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। যদি আমার প্রতি বিশ্বাস থাকে, কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি মালদায় যারা করছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে শান্ত হন। মুর্শিদাবাদেও বলে যাব, কালকে ফ্রাইডে জুম্মাবার আছে, কারো কথায় গ্যাস খেয়ে এমন কিছু করবেন না যাতে সিবিআই করে এনআইএ করে আপনাদের অ্যারেস্ট করে নিতে পারে ভোটের আগেই। কালিয়াচক কাণ্ডে বৃহস্পতিবারই ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। ঘটনায় রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিশ দিল আদালত। একই সঙ্গে মালদহের জেলাশাসক পুলিশ সুপারকে শোকজ করল সুপ্রিম কোর্ট। এই ঘটনাকে আদালতের উপরেই হামলা বলে মন্তব্য করে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ঘটনা তদন্ত সিবিআই ও এনআইএ করবে, কেন্দ্রীয় সংস্থার হাতেই তুলে দিতে হবে। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, বিচারকদের উপর হামলা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি সরাসরি বিচার ব্যবস্থার উপর আঘাত। কোনো অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না। এসবের মাঝেই কালিয়াচকের ঘটনায় অবশেষে মুখ খুললেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। সাফ জানালেন মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।